কয়েক দশক ধরে আমেরিকান ড্রিমের অর্থ ছিল ঊর্ধ্বমুখী সামাজিক গতিশীলতা, অর্থাৎ শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছানো। কিন্তু আজকের তরুণ প্রজন্মের কাছে এর সংজ্ঞা বদলে গেছে। তাদের কাছে এই স্বপ্নের মানে এখন আর আকাশচুম্বী সাফল্য বা বিলাসিতা নয়, বরং জীবনের ন্যূনতম স্থিতিশীলতা নিশ্চিত করা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বর্তমানের তরুণরা মাথা গোঁজার ঠাঁই স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক বিষয়গুলোকেই সাফল্যের মাপকাঠি হিসেবে দেখছে। কিন্তু বাস্তবতা হলো তাদের জন্য এই পথ আগের চেয়ে অনেক বেশি কঠিন এবং অনিশ্চিত। মুদ্রাস্ফীতি, চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব তাদের স্বপ্নকে অনেক দূরে ঠেলে দিয়েছে। তরুণদের একটি বড় অংশ মনে করে বাড়ি কেনা বা ভালো চিকিৎসা পাওয়া এখন এক দুষ্প্রাপ্য বিলাসিতা। অনেকের কাছেই মনে হয় গতানুগতিক এই স্বপ্ন এখন সেকেলে বা অবাস্তব। একদিকে স্টুডেন্ট লোনের বোঝা, অন্যদিকে আকাশচুম্বী জীবনযাত্রার খরচ, সব মিলিয়ে তাদের স্বপ্ন এখন সাফল্য থেকে সরে এসে বেঁচে থাকার নিশ্চয়তায় রূপ নিয়েছে। তবে মজার ব্যাপার হলো তরুণরা উচ্চাকাঙ্ক্ষাহীন নয়, বরং তাদের অগ্রাধিকার বদলেছে। তারা বলছে আগে বেঁচে থাকার মতো পরিস্থিতি তৈরি হোক, তারপর উন্নতির কথা ভাবা যাবে। এই নতুন সংজ্ঞায় তারা ব্যক্তিগত অর্জনের চেয়ে কমিউনিটি বা পারস্পরিক সম্পর্কের উপর অনেক বেশি জোর দিচ্ছে। পরিশেষে আমেরিকান ড্রিম হয়তো শেষ হয়ে যায়নি, কিন্তু এটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আগের প্রজন্মের কাছে যে স্বপ্ন ছিল মালিকানা পাওয়ার, আজকের প্রজন্মের কাছে তা কেবল নিরাপত্তা পাওয়ার। যুগ বদলাচ্ছে, সেই সাথে বদলাচ্ছে স্বপ্নের সংজ্ঞা। মানুষ এখন আর আকাশ ছোঁয়া নয়, বরং পায়ের নিচের মাটিটুকুই শক্ত করতে চাইছে।